আমরা মেয়েরা পরিবারের সবার কথা চিন্তা করি। এই যেমন ধরুন ইফতারে কে কি খাবে, কার কি পছন্দ, এগুলো সবকিছুই আমাদের মাথায় থাকে। কিন্তু আমরা নিজেরা কি পছন্দ করি, সারাদিন রোজা রেখে কি দিয়ে ইফতার করলে আমাদের ভালো লাগবে, তার দিকে আমরা কখনোই তাকাই না। এই যে আলুর চপ, ডিমের চপ এগুলো আমার ভীষণ পছন্দ। কিন্তু ওই যে বাসার কেউই তেমন এটা পছন্দ করে না। এই জন্য এতগুলো রোজা হয়ে গেছে তারপরেও ডিমের চপ বা আলুর চপ কিছুই আমি বানাইনি। আসলে সত্যি কথা বলতে অফিস থেকে এসে কোনোমতে গোসল আর জোহরের নামাজটা আদায় করেই চলে যাই রান্নাঘরে। সবার আবদার পূরণ করে যখন নিজের পছন্দের কথাটা মাথায় আসে তখন ভীষণ ক্লান্ত লাগে। আর ওই যে বললাম বাসার কেউই তেমন পছন্দ করে না, যদি সবাই পছন্দ করতো তাহলে যত কষ্টই হোক আমি কিন্তু ঠিকই বানাতাম। ফাইনালি আমি আজকে আমার পছন্দের চপগুলো ইফতারিতে বানাচ্ছি। আলুটা কিন্তু মেখে নিয়েছিলাম শুকনা মরিচ, পেঁয়াজ, লবণ, একটু সামান্য জিরার গুঁড়া আর ভাজা ধনিয়ার গুঁড়া দিয়ে। অবশ্যই লবণের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ বেসনের মধ্যেও লবণ যাবে। এই টানা 15-16 দিন বেসন গুলতে গুলতে একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে। আমি এখন আন্দাজ করেই বুঝতে পারি যে কতটুকু বেসনে কতটুকু মশলা দিলে পারফেক্ট হবে বা কতটুকু বেকিং সোডা বা বেকিং পাউডার দিলে সেটা ঠিকমতো ফুলবে। তো যাই হোক, চিন্তা করছি এবার একটা ভাজা পোড়ার দোকান দিয়েই ফেলবো। আলুর চপ বা ডিমের চপ বানাতে সবথেকে কষ্ট যেটা হয় সেটা হচ্ছে এই যে দেয়াটা তেলের ওপরে, কারণ হাত দিয়ে ভালোভাবে দেয়া যায় না। বেগুনি, তারপরে পেঁয়াজু, এগুলো যেরকম হাত দিয়ে সুন্দর করে দেয়া যায়, আলুর চপটা কিন্তু সেভাবে দেয়া যায় না। তো আমি চামচ দিয়ে দিয়ে একে একে সবগুলো মানে আলুর যে বল বানিয়েছিলাম সেগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। আর ছোলা তো অবশ্যই থাকতেই হবে। এখানে আমার ভাজাটাও মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আজকে 6 জনের জন্য 6টা চপই বানিয়েছি ডিমের। আর বাকিগুলো আলু আর ডিম একসাথে মেখে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে মানে আলাদা যে ডিমের চপ বানিয়েছি ওর থেকেও এই আলু আর ডিম একসাথে যে চপটা হয়েছে সেটা খেতে আরো বেশি মজা লেগেছে। আমি বুঝলাম না, একই জিনিস, একই আলু, তারপরেও যেন এটা একটু ছোট ছোট হয়েছে, তো এই জন্য খেতে আরো বেশি মজা লেগেছে। হঠাৎ করেই যে কি একটা গরম পড়েছে, চুলার পাশে বেশিক্ষণ থাকাই যায় না, মনে হয় যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে পারলে বাঁচি। তো প্রথমেই যেটা বলেছিলাম, আমরা মেয়েরা সবসময় চিন্তা করি যে আমাদের পরিবারের সবার কি পছন্দ, কি লাগবে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। ভেবেছিলাম ডিমের চপ আর আলুর চপই বানাবো, কিন্তু চিন্তা করলাম যেহেতু কেউ পছন্দ করে না, যদি না খায় সারাদিন রোজা রেখেছে, তাই তাদের জন্য আবার এই পেঁয়াজু বানাচ্ছি। সত্যি কথা বলতে আমাদের নিজেদের পছন্দ অপছন্দগুলো আমাদের নিজেদেরই খেয়াল রাখতে হবে, কারণ আমাদের খেয়াল রাখার মতো মানুষ খুব কমই আছে। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।